দুনিয়াতে আমগো লিডারেরা যদি ইমামে আদেল হয়ে যাইতো তাহলে এরা টাকা দেওয়া লাগতো না। রহমাতুল লিল আলামিনের গুণটা যদি নিজের ভিতরে ধারণ করি, ওই গুণে যদি গুণান্বিত এরা হয়ে যাইতে পারতো রে বাবা, তাহলে এই সমাজের মধ্যে দুর্নীতি থাকতো না, এই সমাজের মধ্যে আদেল বিচারক বাদে একজনও থাকতো না। সব নেতারা আদেল হয়ে যাইতো। ধনীর বেলায় এক বিচার, গরিবের বেলায় এক বিচার, হুজুরের বেলায় এক বিচার, আমলোকের বেলায় এক বিচার। এমন নেতা একজনও করতে পারতো না, ঠিক কিনা? আমার মদিনাওয়ালা নবীর জন্য এদের জীবন দিতে এরা পাগল হয়ে যায়। আমার মদিনাওয়ালা নবীর জন্য এরা যুদ্ধের ময়দানে যায়। আমার নবীর জন্য এরা রক্তগুলো জমিনের মধ্যে ঢেলে দেয়, বিন্দু মাত্র পরিমাণ কোনো আফসোস করে না। কেন করে না? আল্লাহ কয়, পয়গাম্বর আপনার দিলটারে আমি আল্লাহ এত পরিমাণে মায়া দিয়ে দিলাম, যার কারণে এরা আপনার ব্যাকগ্রাউন্ডে দাঁড়ায় গেল। যেই নবীর সামনে কোনো সাহাবায়ে কেরাম ছিল না, 40 বছর বয়সে আল্লাহ পাক নবীর নবুয়ত দিয়ে দিল। নবুয়ত পাওয়ার পরে নবীর তো ধৈরাই সাহাবায়ে কেরামের সংখ্যা বৃদ্ধি পায় নাই, একটু একটু করে এদেরকে নিজের আচরণ দিয়ে দাওয়াত দেওয়ার পরে আরাফাতের ময়দানে দাঁড়াইয়া যেদিন রহমাতুল লিল আলামিন দাওয়াত দিয়ে দিলেন, ওদিন নবীর সামনে শুধুমাত্র একজন, দুইজন, 1000 সাহাবী ছিল এমন না। ওদিন নবীর সামনে সাহাবায়ে কেরাম ছিল 1.25 লাখ। আল্লাহ বলেন, ও নবী আমার, আপনার দিলটাতে আমি আল্লাহ এত পরিমাণে মায়া দিয়া দিলাম। আমি রবের রহমতের কারণে, অনুগ্রহের কারণে আপনার দিলটা মায়ার, আপনার কথার মধ্যে মায়া, যেই মায়ার কাছে দুনিয়ার সব মানুষেরা বড় দুর্বল হয়ে গেল। আল্লাহ পাক বলেন, আমি রবের অনুগ্রহের কারণে আপনি এদের সাথে ভালো ব্যবহার করতে পারেন, আর যার কারণে আপনার আশেপাশে লোকের কোনো অভাব নেই। এই মানুষগুলো দিনের বেলা আপনার বিরোধিতা করলে রাতের বেলা আপনার তিলাওয়াত শোনার জন্য লাইনে দাঁড়ায়া যায়। এরা জানে আপনার মতো বিশ্বাসী কেউ নাই, জানার পরও এরা মানে না, কিন্তু রাতের বেলা আপনার তিলাওয়াত এরা গোপনে গোপনে শুনে। দিনের বেলা আবু জাহাল বলে, এই উতবা সাহেবা মুগিরা, মুহাম্মাদের ধারে কাছেও তোমরা যাবা না, ওই মুহাম্মাদের তিলাওয়াত শুনবা না। রাতের বেলায় দেখা গেল যে বারণ করলো, ও গিয়া লাইনে দাঁড়ায় গেল। উতবা সাহেবা মুগিরাও লাইনে দাঁড়ায় গেল। একজনের সাথে আর একজনের ধাক্কা খাইল। এরপরে একজন আর একজনের বলে, তোমারে না বারণ করলাম, মুহাম্মাদের তিলাওয়াত শোনা যাবে না, কেন তোমরা আসলা? আবু জাহাল সাহেবারে বলে, সাহেবা মুগিরারে বলে, মানে একজনের ঠেলা আর একজনের দেয়। কিন্তু একটা পর্যায়ে সবাই বলে, তুমি না আমাদের লিডার আবু জাহাল, তুমি তো আমাদেরকে বারণ করলা মুহাম্মাদের তিলাওয়াত শোনা যাবে না, কিন্তু তুমিও তো লাইনের প্রথম সারির কাতারের মধ্যে দাঁড়ায় গেলা। এর মানে হলো নবীর বড় 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 দুশ্মনেরা নবীর দরবারে যখন আসে, নবীর দরবারে আসার পর এই শত্রুরাও কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। ওমরে ফারুকে আজমের দিকে তাকায়া দেখো, যেই ওমরে ফারুক কত দামি হয়েছে জানো? যেই ওমরে ফারুক নবীর গর্দান আনার জন্য যখন রওনা হয়ে গেল, মুহাম্মদের গর্দান এনে দাও, নবীর গর্দান নিবে দূরের কথা, বরং নবীর হাতে কালিমা পড়ে এমন খাঁটি মুসলমান হয়ে গেল রে বাবা। যেই ওমরের ব্যাপারে রাহমাতুল লিল আলামিন জানায়া দিলেন, লাউ কানা নাবিয়্যুন বাদি লাকানা ওমর, আমার পরে যদি কোনো নবী হতো আবু বকর হতো না, ওসমান আলী হতো না, আমার পরে নবী হইলে আমার ওমর হয়ে যেত। সুবহানাল্লাহ। যেই ওমরে ফারুক বড় দামি হয়ে গেল, দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট 10 জন সাহাবা পেয়েছে, আর মাঝে উনি 2 নাম্বার। আল্লাহ বলেন, ও পয়গম্বর,
সব আমি রবের অনুগ্রহের কারণে। আপনার দিলে মায়া, আপনার কথা মালার মধ্যে মায়া। নবী যখন কথা বলে সাহাবায়ে কেরাম সামনে বসা, দেখবেন আমগো লিডারেরা, আমগো নেতারা গরিবের কথা শুনে না, ধনী কথা বললে পরিপূর্ণ পাত্তা দিয়া দেয়। চেয়ারম্যান হওয়ার জন্য যে টাকা দিতে পারলো, দেখবেন চেয়ারম্যান হওয়ার পরে তার কথা মানে, তার ছেলের বেলায় বিন্দুমাত্র পরিমাণ কোনো বিচার করে না। অথচ রহমাতুল লিল আলামিন কেমন জানুনি রে বাবা, একটা গরিব সাহাবিও যদি নবীর দরবারে হাজির হয়ে যায়, নবী বলে ও সাহাবি আমার, আমি তোমার চেহারার দিকে তাকায় রইলাম। নবী তার চেহারা মুবারক দিয়া, চোখ মুবারক দিয়া ওই সাহাবীর দিকে তাকায় রইল। উনি কথা বলার পরে এরপরে আরেক সাহাবীর দিকে তাকায় রইল। এই কারণেই এই সাহাবীরা নবীর হাতে গড়া সাহাবায়ে কেরামেরা, নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হইয়া এরা দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেল। আমার মদিনাওয়ালা নবীর জন্য এদের জীবন দিতে এরা পাগল হয়ে যায়। আমার মদিনাওয়ালা নবীর জন্য এরা যুদ্ধের ময়দানে যায়। আমার নবীর জন্য এরা রক্তগুলো জমিনের মধ্যে ঢেলে দেয়, বিন্দুমাত্র পরিমাণ কোনো আফসোস করে না। কেন করে না? আল্লাহ কয় পয়গাম্বর, আপনার দিলটারে আমি আল্লাহ এত পরিমাণে মায়া দিয়ে দিলাম, যার কারণে এরা আপনার ব্যাকগ্রাউন্ডে দাঁড়ায় গেল। যেই নবীর সামনে কোনো সাহাবায়ে কেরাম ছিল না, 40 বছর বয়সে আল্লাহ পাক নবীর নবুয়ত দিয়ে দিল। নবুয়ত পাওয়ার পরে নবীর তো ধৈরাই সাহাবায়ে কেরামের সংখ্যা বৃদ্ধি পায় নাই, একটু একটু করে এদেরকে নিজের আচরণ দিয়ে দাওয়াত দেওয়ার পরে আরাফাতের ময়দানে দাঁড়াইয়া যেদিন রহমাতুল লিল আলামিন দাওয়াত দিয়ে দিলেন, ওদিন নবীর সামনে শুধুমাত্র একজন, দুইজন, 1000 সাহাবী ছিল এমন না। ওদিন নবীর সামনে সাহাবায়ে কেরাম ছিল 1.25 লাখ। কত? নবীর সামনে দাঁড়ায় গেল 1.25 লাখ। কেমনে হয়ে গেল? নবীর আচরণ খারাপ হওয়ার কারণে। নবীর আচরণটা এত পরিমাণে ভালো, এই কারণে লোকের অভাব নাই। আজও যদি আমগো সমাজের লিডারেরা মানে নেতারা ওই নবীর কমান মানিয়া চলতে পারে, ওই নবীর কিছু গুণ যদি নিজের ভিতরে ঢুকাইতে পারে, তাহলে টাকা দিয়া ভোট আদায় করা লাগবে না, টাকা দেওয়া লাগবে না, 500 টাকা লাগবে না, বিরিয়ানির প্যাকেট দেওয়া লাগবে না। একটা মানুষ ওই এমপির জন্য জীবন দিয়া দিবে, ওই চেয়ারম্যানের জন্য জীবন দিয়া দিবে, ওই মেম্বারের জন্য জীবন দিয়া দিবে, ওই আলেমের জন্য জীবন দিয়া দিবে। দুনিয়াতে আমগো লিডারেরা যদি ইমামে আদেল হয়ে যাইতো, তাহলে এরা টাকা দেওয়া লাগতো না। রহমাতুল লিল আলামিনের গুণটা যদি নিজের ভিতরে ধারণ করে, ওই গুণে যদি গুণান্বিত এরা হয়ে যাইতে পারতো রে বাবা, তাহলে এই সমাজের মধ্যে দুর্নীতি থাকতো না, এই সমাজের মধ্যে আদেল বিচারক বাদে একজনও থাকতো না। সব নেতারা আদেল হয়ে যাইতো। ধনীর বেলায় এক বিচার, গরিবের বেলায় এক বিচার, হুজুরের বেলায় এক বিচার, আমলোকের বেলায় এক বিচার। এমন নেতা একজনও করতে পারতো না, ঠিক কিনা? কারণ মদিনাওয়ালা নবীর পুরো চরিত্রের মাঝে আদালতের বাইরে কিছু নাই। আছে? আদালতের বাইরে, নবীর বাইরে কিছু নেই। যেই নবী ফাতেমার ব্যাপারে নবী জানায়া দিলেন, যদি আমার কন্যা ফাতেমা যদি কোনো অন্যায় করে, যদি কোনো অপরাধ করে, অথবা শরীয়ত বহির্ভূত যদি কোনো কাজ করে, তাহলে ফাতেমার বেলায় আমি নবী ছাড় দিব না। অন্যের বেলায় যা আমি নবীর মেয়ের বেলাও তা হয়ে যাবে। ও বান্দারা, যেই ফাতেমার ব্যাপারে নবী জানায়া দিলেন, ফাতেমা তো বিজাতুম মিন্নি, ফাতেমা আমার দেহের একটা অংশ হিসাবে আমি মনে করি। রহমাতুল লিল আলামিন কোনো একটা জায়গায় সফরের জন্য রওনা যখন যাবে, ফাতেমার দরবারে গেল আর যা বলে, ও আমার কন্যা ফাতিমা, আমি বাবারে তুমি বিদায় দাও, আমি সফরে রওনা হয়ে গেল। সফর শেষ করে যখন প্রথম আইসা মুলাকাত করে, তখন এই ফাতেমার সাথে নবী মুলাকাত করে। ওই ফাতেমার ব্যাপারে নবী জানায় দিলেন, সে আমার দেহের একটা অংশ হিসাবে আমি মনে করি। বান্দারে, নবী নিজের কন্যার ব্যাপারে জানায় দিলেন,
আমার কন্যাও যদি কোনো অন্যায় করে কোনো অপরাধের মধ্যে নিযুক্ত হয়ে যায়, তাহলে ওই কন্যার ব্যাপারে অন্যের বেলায় যা বিচার করে তার বেলাও একই পরিমাণে বিচার করব। কিন্তু আমগো চেয়ারম্যানেরা তা না, আমগো মেম্বারেরা তা না, আমগো মাতবরেরা তা হয় না। একটা ধনির পোলা যদি অন্যায় করে অপরাধ করে কেমন হয় জাননি? ওই ধনী যদি পেছনে গিয়া টাকা যদি ধরে দিতে পারে 10,000, যদি টাকা ধরে দিতে পারে 15,000, তখন ওই মাতবর বলে এই ধনীর ছেলের বেলায় বিচার লাগবে না। একটা গরিবের সন্তান ছোট্ট থেকে ছোট্ট একটা অন্যায় করার পরে ওই গরিবের ছেলের বেলায় 16 আনা পরিপূর্ণ বিচার করে, এমন মাতবর আমগো এলাকায় আছে না? না, যার কারণে লোকও নাই, যার কারণে মানুষ এত পরিমাণে মহাব্বত করে না। কিন্তু রাহমাতুল লিল আলামিনের ব্যতিক্রম হওয়ার কারণে আল্লাহ পাক জানায়া দিলেন আপনার আশেপাশে লোকের কোনো অভাব নাই, সব আপনার বড় প্রেমী হয়ে গেল, আপনার মহাব্বতের হয়ে গেল। রে বাবা, কি বুঝাইতে চাইলাম জানোনি? আল্লাহ পাক নবীর দিলটারে এত পরিমাণে মায়া দিয়া দিলেন, একটা ইহুদি যাইয়া রাহমাতুল লিল আলামিনের থাপ্পড় লাগায়া দিল। নবী ডেকে বলে, নিজে থাপ্পড় খাওয়ার পরে জানায়া দেয় ইহুদি রে, তুমি থাপ্পড় দিতে যাইয়া আমি নবী আমার গালের মধ্যে গোস্ত নাই, তুমি থাপ্পড় দিতে যায় যে তুমি যে জোরে চর মেরে দিলা, তোমার হাতের মধ্যে আমার গালের হাড্ডিগুলো লাগার পরে তুমি ব্যথা পাইছো নি, আমি নবী রে তুমি একটু জানায়া দাও। বাবারে, ওই নবী কেমন নবী আমার, আল্লাহ পাক যেই নবীর ব্যাপারে জানায়া দিলেন, নবীর দিলটাতে আমি আল্লাহ মায়া দিয়া ভরপুর বানায়া দিলাম। নবী গরিবের বেলায় যা করে ধনীর বেলায় একই পরিমাণ করে। বান্দারে, শুধু তাই না, রাহমাতুল লিল আলামিনের ব্যাপারে আল্লাহ পাক জানায়া দিলেন, ও পয়গম্বর, আমি রব হলাম আলামিনের বড় রব, আর এই আলামিনের জন্য রহমত করে দুনিয়াতে আমি আপনারই পাঠায়া দিলাম। আমি আল্লাহ হলাম আলামিনের বড় রব, আর আলামিনের জন্য রহমত আপনি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলেন আলামিনের রব হলাম আমি আল্লাহ, এটা আমি রবের তারিফ। রহমাতুল লিল আলামিন কেমন জানুনি? বলে আলামিনের জন্য অনুক্ষণি করুণা, আলামিনের জন্য উনি এত পরিমাণে দয়া। আল্লাহ নবীর ব্যাপারে রহমত শব্দটাকে ব্যবহার করলেন, কেন করলেন জানুনি? আল্লাহ পাক নবীরে জানায় দিলেন আপনি আলামিনের জন্য করুণা, আপনি আলামিনের জন্য হলেন বড় দয়া। বান্দারে, কোনো একটা ব্যক্তি যদি একজন আর একজনের প্রতি যদি দয়া দেখায়, তাহলে সমাজে দেখবেন তারে বলে এই লোকটার মতো দয়াবান কেউ নাই, এই লোকটার মতো মায়াবান কেউ নাই। দেখবেন ওনার ব্যাপারে ট্যাগ লাগায়া দেয়, ওনার লকব দেয়া দেয় বিশিষ্ট সমাজসেবক, উনি অনেক পরিমাণে দয়ালু। যে দয়া দেখায় ওরে দয়ালু বলে, যে মায়া করে ওরে মায়াবান বলে। কিন্তু যেই ব্যক্তিটা দয়া করতে 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 আনলিমিটেড দয়ার একজনের গতি দেখায়, তখন দেখবেন এর বলে তার পুরা কলিজাটাই দয়া দ্বারা ভরা, তার পুরা সত্তাটাই দয়া দ্বারা ভরা, তার পুরা বডিটাই দয়া দ্বারা ভরা। রহমাতুল লিল আলামিন কি আল্লাহ পাক বলেন পয়গম্বর, আমি রব আলামিনের রব, আপনাকে আমি আল্লাহ আলামিনের জন্য রহমত বানাইলাম, আলামিনের জন্য আমি আল্লাহ দয়া বানালাম, আলামিনের জন্য আমি আল্লাহ আপনারে মায়া বানালাম। আল্লাহ পাক মদিনাওয়ালা নবীরে দয়াবান বলে না, আল্লাহ পাক মদিনাওয়ালা নবীরে মায়াবান বলে না, আল্লাহ পাক রহমাতুল লিল আলামিনকে করুণাকারী বলে না। আল্লাহ বলেন আপনার পুরা দিলটাই মায়ায় ভরা, আপনার পুরা দিলটাই দয়া দ্বারা ভরা, আপনার পুরা সত্তাটাই হলো দয়া দ্বারা ভরা। ওই রহমাতুল লিল আলামিন, ও বান্দা তোমার আর আমার হলো একজন নবী। আল্লাহর দরবারে আমার আর তোমার অ্যাপ্লিকেশন করা লাগে নাই, এত মায়ার নবী তুমি পাইলা। ও যুবকেরা, নবী পাইয়াই তো নবীর সুন্নতের উপরে আমল করতে পারলা না, কি যেন আজ তোমার হয়ে গেল। রহমাতুল লিল আলামিনের আদর্শ গ্রহণ করে নিল মুসলিমেরা, জাপানের খ্রিস্টানেরা, আমেরিকান খ্রিস্টানেরা, বিভিন্ন বৌদ্ধরা আমার
আমার নবীর আদর্শ গ্রহণ করিয়া এদের দেশটাকে অনেক উন্নতের শিখরের মধ্যে নিয়ে যায়। কিন্তু আমার দেশের যুবকেরা কেমনে জুয়া খেলা লাগবে, কেমনে অন্যায়ের পথে যাওয়া লাগবে, কেমনে নিজেকে অপরাধী বানাবো, কেমনে অন্যের উপরে দুর্নীতি করা যাবে, কেমনে অন্যের উপরে জুলুম করা যাবে, কেমনে নির্যাতন করা যাবে, কেমনে ভাইরাল হওয়া যাবে, কেমনে সেলিব্রিটি হওয়া যাবে, কেমনে গিনেস বুকের মধ্যে নাম ওঠানো যাবে। যদি এই চিন্তাই না থাকতো তাহলে ওই কিশোরগঞ্জের 14 কিলোমিটার রাস্তার মধ্যে রং দিয়ে আলপনা করতে পারতো না, ঠিক কিনা? আমার যুবকের যদি চিন্তা থাকতো আমার দেশটাকে আমি ডেভেলপ করব, এই চিন্তা যদি যুবকদের অন্তরের মধ্যে থাকতো তাহলে 14 কিলোমিটার লাগায়া আজাইরা একটা বৈশাখী উদযাপন করতে যাইয়া, শুভ নববর্ষ উদযাপন করতে যাইয়া এত লম্বা রাস্তাটাকে 9000 লিটার রং দিয়া রং করতে পারত না। ওই রঙের টাকা দিয়া যদি একটা গরিবের দিয়ে দিত, একটা ব্যক্তি অসহায় সুন্দর করে চলতে পারে না, যদি ওর ব্যাকগ্রাউন্ডে গিয়া দাঁড়ায়া যেত তাহলে আমার দেশ এত পরিমাণে পিছনে যেত না, আমার দেশ কবে ডেভেলপ হয়ে যেত। কারণ নবীর আদর্শ তো তোমরা মানতে পারলা না। সব আদর্শ গ্রহণ করলো খ্রিস্টানেরা, সব আদর্শ গ্রহণ করলো বৌদ্ধরা, সব আদর্শ গ্রহণ করলো অন্যান্য ধর্মাবলম্বীরা, যার কারণে এদের দেশটা এত পরিমাণে উন্নত হয়ে গেল। ও বাবারা, তোমরাও যদি নবীর আদর্শ গ্রহণ করিয়া নবীর আদর্শের মালা গলায় লাগাও আর আমার মাওলার উপরে তাওয়াক্কুল করে যদি আগায়া যাও, তুমি ঠেকবা না, তুমি কশিন খেলো অবনতির দিকে যাবা না। নবীর আদর্শের মালা গলায় লাগায় যারা আগায়া যাবে এরা সম্মানহানি হয় না, আল্লাহ পাক এদের দামি বানায় দেয়, ঠিক কিনা?